আমার আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই জমিনের মধ্যে নিরবিচ্ছিন্ন যত নিয়ামত, সব নিয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম। এ মুসলমান, দেখেন আল্লাহ পাক কতটা নিয়ামত দান করলেন, যার কারণে কোরআনের মধ্যে এই কোরআনটা আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা। যেই কোরআনটা নবী না থাকলেও এখনো পর্যন্ত আছে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? সারা বিশ্বের সমস্ত এই পাতার কোরআন যদি পুড়ায় দেওয়া হয়, আল্লাহ পাক 8 বছর 7 বছরের বাচ্চার মাধ্যমে তার কোরআনকে হেফাজত করবে। ভাইরা আমার, দেখেন এই কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কত শত পয়গম্বরের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন। আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে যখন ডাকেন, ডাক দেয়া কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। জাকারিয়া নবীকে আল্লাহ পাক যখন ডাকেন, বলেন জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। জাকারিয়াকে, ইয়াহইয়াকে, ইলিয়াসকে নাম ধরে ধরে ডাকে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডেকে বলেন, ইয়া নূহ উহবিতু বিসালামিন মিন্না। নূহ পয়গম্বরকেও আল্লাহ পাক নাম ধরে ডাকেন। যত নবীদের নাম আল্লাহ পাক কোরআনে নিলেন, নাম ধরে ধরে নেয়। ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, ইদ্রিস, ইউনুস, ইব্রাহিম, আদম, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মূসা, সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলো। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গাতে আল্লাহ পাক শুধু নাম ধরে উল্লেখ করেন নাই। যখন আমার পয়গম্বরকে ডাকা দরকার হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে বললেন, আমার নবীকে আল্লাহ পাক বলেন নবী। সব নবীদেরকে নাম ধরে বললেন, আমার নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আমার পয়গম্বরকে আমার আল্লাহ পাক নবী বলে ডাকেন, রাসূল বলে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যদিও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নামে ডেকেছেন, কখনো পয়গম্বর ঘুমন্ত আছে ঘরের মধ্যে বিছানা চাদর মুড়ে দিয়া, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক পয়গম্বরকে মুজাম্মিল বলে সম্বোধন করলেন। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এক এক জায়গাতে এক একটা নামে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রাখলেন। একটা জায়গাতেও শুধুমাত্র ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। কতটুকু সম্মান দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরেও ডাকেন না। যদিও কোন কোন জায়গায় নামটা উল্লেখ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামের পাশে আবার সুন্দর করে লকবটাও লাগায় দিয়েছেন। যেমন নাকি আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তিনি হলেন কার রাসূল? কার রাসূল? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল বলেছেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ পাক রাসূল ডাকলেন। আরেক জায়গায় বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দুইটা পরিচয় সুন্দর করে তুলে ধরে বলেন, নবীর এক নম্বর পরিচয়, তিনি তোমাদের কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? 2 নম্বর পরিচয়, ওয়া খাতামান নবিয়্যিন। এই নবী আখিরি নবী, তারপরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। বলেন তো, যারা নবীর খতমে নবুয়ত মানে না, তারা মুসলমান না কাফের? জোরে জোরে, কাফের না মুসলমান? কাদিয়ানীরা কি?
ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন, প্রত্যেকটা মুসলমানের উচিত কাদিয়ানীদের পণ্য বয়কট করা। আমার নবী বলেন, আখিরি নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, যারা এই খতমে নবুয়ত মানবে না তারা মুসলমান না, তারা কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই, এটা রাসূল স্পষ্ট বলেছেন। যদি হতো, রাসূল এটাও বলে গিয়েছেন, নবীর সাহাবী হযরত ওমর হতো, তার মানে ওমর নাই আর নবী আসার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ পাক নবীর পরিচয় দিয়ে বলেন, ওয়া খাতামুন নবিয়্যিন, আমার পয়গম্বর হলেন খতমে নবুয়ত, একদম আখেরি নবী, শেষ নবী। আল্লাহ পাক এই জায়গাগুলোতে একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। আমার উম্মতদেরকে একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমরা একে অপরকে যেভাবে বন্ধুর মতো করে ডাকি, এ ভাই একটু শুনেন, ও অমুক ভাই শুনেন, ও তমুক ভাই শুনেন, আল্লাহ কয় খবরদার মুমিন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা তোমাদের নবীদেরকে একে অপরকে যেভাবে ডাকো, নবীকে এভাবে ডাকবা না। কিভাবে ডাকবা? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে উম্মত ডাকবে এটা আল্লাহ পাক বলেছেন। নবীর সামনে যখন থাকবা কেমনে কথা বলবা সেটা আল্লাহ পাক বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার নবীর সামনে যখন বসে থাকবা জবান যেন নবীর উপর উঁচু না হয়। রসুল কথা বলবে, তোমরা কথা বলবা, তবে তোমাদের আওয়াজ রসুলের আওয়াজ থেকে কি হবে? নিচু হবে। কোন উম্মত যদি মুসলমান হয়, সে যেন রসুলের আওয়াজ উচ্চতার কথা না বলে। কতটা সম্মান দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত কেমনে কথা বলবে এটাও নির্দিষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এতটুকু মর্যাদা দিলেন। আর মক্কার আবু জাহেল না কয় আমার পয়গম্বর পাগল, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা রসুলকে পাগল বলছে এরা দুনিয়ার জমিনে পাগল হয়ে মারা গেছে। এদের একটারও নাম নিশানা দূরের কথা, চিহ্ন পর্যন্ত জমিনে আর নাই। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আবু জাহেল নামে এখানে কেউ আছেন? কারো বাবা আছে যে আমার দাদার নাম, পরদাদার নাম ছিল আবু লাহাব অথবা আবু জাহেল? একজন দেখাইতে পারবেন? ডোনাল্ড ট্রাম্পের নামও ডোনাল্ড ট্রাম্প রাখছে, আবু জাহেল রাখে নাই। তার মানে আবু জাহেল নাম সারা বিশ্বে একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুহাম্মদ নামের লোকের অভাব আছে। প্রত্যেকটা মানুষের নামের আগে কি আছে? মুহাম্মদ আছে। হয়তো মুহাম্মদ নয়তো আহমদ। নবী বলেন, কারো ঘরের ভিতরে যদি একজন, দুইজন, তিনজন মুহাম্মদ নামে কেউ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত দান করে দিবেন। আর আবু জাহেল থাকলে বরকত হবে? আবু জাহেলের নাম নিশানা নাই। শুধু তাই না, আল্লাহ কয় আবু জাহেল আমার পয়গম্বরের নাম মিটায় দিতে চাইছে। আবু জাহেলের বাসাটা আমি গোটা দুনিয়ার মুসলমানের জন্য পায়খানা বানায় দিলাম। এখন হাজী সাহেবরা যায় আর বাথরুম করার জন্য জায়গা খুঁজে, কোথায়? আবু জাহেলের বাসায়। আল্লাহু আকবার। হাজী সাহেবরা আগে যাওয়ার পরে আগে খুঁজে যে ওর বাসা কোন জায়গায়, আগে হাইগা লই। আমি গত 2-3 বছর আগে একবার বেরোইতেছিলাম মাতাফ থেকে, এক মুরব্বী আমারে দেখে বলতেছে, বাবা আবু জাহেলের বাসাটা কোনটা? খুব দৌড়া যেতেছে, সে মনে হইতেছে পড়ে যাবে, এরকম একটা ভাব। আমি বললাম, কাকা আপনার কি খুব বেশি চাপ ধরছে? বেশি চাপ মানে কি অনেকক্ষণ ধরে আটকায় রাখছি, আসলেই আগে ওর বাসায় যাব আর ছাড়বো। দেখেন হাজী সাহেবের একটা চিন্তা থাকে যে মক্কায় যাওয়া মানে আবু জাহেলের বাসায় হাগু করবে। আপনাদেরকে আল্লাহ পাক তার বাসায় সারার তৌফিক দেন। একদম মাতাফ বের হবেন, এক সাইড দিয়ে যেখানে তার বাসা ছিল সব জায়গাগুলোকে বাথরুম বানায় রাখছে। ওখানে যাওয়া মানে আল্লাহর ঘরে যাওয়া। আল্লাহ পাক বলেন, আমার নবীকে যারা গালি দেয় এদের জন্য আমি একাই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই বেঈমানরা আমার নবীকে পাগল বলছে, ঠাট্টাকারীদের জন্য দুনিয়ার কোনো নেতার দরকার নাই, আমি আল্লাহ একা যথেষ্ট।
এবং বাসা কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা পায়খানা বানায় রাখছে। আর আমার মুহাম্মদুর রাসূলুর নাম যেখানে আছে ওইটা নিয়ে মানুষ চুমা খায়, কথা কয় না। মুহাম্মদের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা রাখছেন। শুধু তাই না, উম্মত হিসেবে আল্লাহর নবী বলেন, তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে যখন তোমরা যাবা সমস্ত নবীর উম্মতদের আগে তোমরা যাবা। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়ায় থাকবে আর আল্লাহ পাক তোমাদেরকে আগে আগে জান্নাতে দান করবে, বাকি সব উম্মতরা তোমাদের পিছে পিছে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন, অনেক সময় ভাবি আরে আমরা কি জান্নাতে যাব, এত গুনাহ করি। ভাই কেন যাবেন না কোন তো? আখিরি নবীর উম্মত আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি আমাদেরকে রেখে যান নাই। ইন্তেকালের আগে আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করছেন আপনার চাওয়া কি? নবী বলছেন আল্লাহ আমার কোনো চাওয়া নাই, তবে একটা চাওয়া আছে, আমি যে চলে যাচ্ছি আমার উম্মতদেরকে কার হাতে রেখে যাব? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার ভাই আপনার ভাতিজাটারে আপনার কাছে দিয়ে বলতেছেন ভাইরে ছেলেটারে তোর কাছে রাখবো, আমি একটু এক জায়গায় যাইতেছি। আপনার ভাই বলতেছে টেনশন নাই ছেলে, আমি আছি না, আমার বাসায় রেখে যা, তুই টেনশন মুক্ত ভাবে সফর করে আয়। আচ্ছা বলেন তো, ভাতিজাকে তার ভাইয়ের কাছে রেখে গেল ছেলেকে, নিরাপদ না অনিরাপদ? অবশ্যই নিরাপদ। তার মানে আমার কাছে রেখে যাও মানে কি, যেমনে রেখে যাবা এমনিই পাবা। কি বলেন, ঠিক না? যেমনে রেখে যাবা এমনিই পাবা। আচ্ছা বলেন তো, আমাদের বাবা আদম কোন জায়গা থেকে আসছিল? বলেন না, জোরে বলেন না। জান্নাত থেকে আসছিল না? তাহলে আল্লাহ পাক বনি আদমকে জান্নাত থেকে নামাইছেন, দিবেন কোথায়? জান্নাতে। নবী করিম বলতেছেন আল্লাহ আমার উম্মতদেরকে যে একা রেখে যাব, এদের অবস্থা কি হবে? আল্লাহ কয় রাসূল আপনি টেনশন নিয়েন না, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতদেরকে আমি একা ছাড়বো না, যেখান থেকে নিয়ে আসছি সেখান পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিলাম।